আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন আলোচনা করছিলাম। আমরা প্রথম ক্লাসে রুল নম্বর 1 এবং 2 আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা রুল নম্বর 3 এবং 4 আলোচনা করব। 7টি সূত্রে আমরা সম্পূর্ণ ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যারা আমার কাছ থেকে সাজেশনস বইটি সংগ্রহ করেছো, সেটা বের করে মিলিয়ে ক্লাসটি করলে তোমরা বেশি উপকৃত হবে। কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। নম্বর 3 থেকে আমরা আলোচনা করব হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত। মোডাল অক্সিলারি বলতে আমরা বুঝি, ধরো ক্যান, ধরো আছে ক্যান, কুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। মানে এই জাতীয় যত ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ মোডাল যেগুলো রয়েছে, সেই মোডালযুক্ত বাক্যকে আমরা কীভাবে ব্যবহার করব ডব্লিউএস কোয়েশ্চেন করার জন্য। তো সেটা আমাদেরকে করতে গিয়ে আমাদেরকে যে সূত্রটা বসাতে হবে, ফলো করতে হবে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন করার জন্য মাত্র একটি সূত্রই রয়েছে, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন, তারপরে তোমাকে বসাতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অন্যান্য, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমাদেরকে টেকনিক যেটা বলেছিলাম, মানে প্রথম আমাদেরকে একটা কোশ্চেন করতে হবে, একটা প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটা আমাকে বাদ দিতে হবে, রাইট? যেমন এখানে বাক্য রয়েছে, দেখো, উই শুড রেসপেক্ট দি ওল্ড পিপল, আমাদের বৃদ্ধ লোকদেরকে সম্মান করতে হবে। প্রশ্ন করো কাকে সম্মান করতে হবে, উত্তরটা আসবে দ্য ওল্ড পিপল, অর্থাৎ বৃদ্ধ লোকদেরকে সম্মান করতে হবে। আমাদের এই যদি ওল্ড পিপল উত্তর করে আমি প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমার থেকে ডব্লিউএস কোয়েশ্চেন দিতে হবে। আমি প্রশ্নটা করেছি কাকে, তো কাকে মানে হচ্ছে হুম। এরপরে আমাদের এই বাক্য থেকে অক্সিলারি ভার্বটাকে খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে তোমার মোডাল হচ্ছে শুড। তারপরে আমাদেরকে এই বাক্য থেকে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে উই, তো উই থেকে হবে তোমার ইউ, কেননা আমরা আগেই বলে নিয়েছি যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হবে। তো তিনটি কাজ তুমি করে ফেলেছো। প্রথম কাজ ডব্লিউএস কোয়েশ্চেন বসানো, দ্বিতীয় কাজ সাবজেক্ট বসানো, তৃতীয় কাজ প্রথম কাজ ডব্লিউএস বসানো, দ্বিতীয় কাজ আছে তোমার অক্সিলারি বসানো, তৃতীয় কাজ আছে সাবজেক্ট বসানো, বাকি কাজ হচ্ছে বাকি অংশ বসানো। বাকি অংশ থাকে কি বলো, রেসপেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হয়ে গেল আমার ডব্লিউএস কোয়েশ্চেন, একেবারে ইজি ব্যাপার। 2 নম্বর প্রশ্নতে রয়েছে দে উইল গো টু ঢাকা, তারা ঢাকায় যাবে, রাইট? তো তুমি এখানে কোশ্চেন করবে যে কোথায় যাবে, উত্তরটা আসবে ঢাকায় যাবে। তো এই যে টু ঢাকা দিয়ে যে কোশ্চেনটা করা হচ্ছে, এই টু ঢাকা যে কোশ্চেনটা করা হয়, এখানে আমাদেরকে হোয়ার দিয়ে যদি কোশ্চেন আমরা ফ্রেম করি, হোয়ার, অক্সিলারি ভার্ব উইল, সাবজেক্ট হচ্ছে দে, তাহলে হোয়ার উইল দে, বাকি থাকে কি বলো, গো, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, হোয়ার উইল দে গো। এভাবে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন ফ্রেম করব। সুপ্রিয় পরীক্ষার্থীরা, এবার তোমার টার্ন। তো এ পর্যায়ে তোমাকে আমি বলবো যে এই যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্ন তুমি এখন ভিডিওটি পজ দিয়ে নিজের মতো করে ফেলো, এবং করে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি, আমি যে উত্তরটা করছি তার সাথে মিলিয়ে নাও, নিজেকে যাচাই করো, তাহলে হয়তো তুমি ডব্লিউএস কোয়েশ্চেন খুব ভালোই পারবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি পজ দাও, আর যারা বই রয়েছে বই থেকে দেখো, আর যারা বই নেই তারা ভিডিওটি পজ দিয়ে তুমি এখান থেকে স্ক্রিন থেকে দেখে তুমি খাতায় 5টি প্রশ্ন লিখো। আমি তোমাকে সময় দিচ্ছি। আশা করি তুমি পজ দিয়েছো এবং এবার উত্তরগুলো মিলাও। প্রথমে প্রশ্নটি রয়েছে যে হি উইল নট কাম, সে আসবে না, বিকজ হি ইজ ইল, কারণ সে হয় অসুস্থ। তাহলে হি ইজ ইল মানে প্রশ্ন করো কেন সে আসবে না, কেন সে আসবে না, তার উত্তরে আসে হচ্ছে বিকজ হি ইজ ইল। তাহলে কেন দিয়ে প্রশ্ন আমরা করবো। তো প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন আসবে হোয়াই, অক্সিলারি ভার্ব আসবে উইল, বাকি অংশ হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ নট কাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। প্রশ্ন করো কেন আমি স্কুলে যেতে পারিনি, উত্তরটা হচ্ছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে কেন, কেন মানে হচ্ছে হোয়াই, অক্সিলারি ভার্ব হচ্ছে কুড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ নট গো টু স্কুল, নট গো টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র্স, আমাদের বড়দেরকে সম্মান করা উচিত। প্রশ্ন করো কাকে সম্মান করা উচিত, উত্তর বড়দেরকে।
তাহলে কাকে ইংরেজি হুম, প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিতে হবে তোমাকে কাকে। তো কাকে ইংরেজি মানে হুম, অক্সিলারি ফর শুড, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, হোম শুড ইউ, বাকি অংশ থাকে রেসপেক্ট। প্রশ্নবোধক চিহ্ন। উই শুড ওয়ার মাস্ক, আমাদের মুখোশ পরিধান করতে হবে টু প্রিভেন্ট কোভিড-19 এড়িয়ে চলার জন্য। প্রশ্ন করো কেন আমাদেরকে মুখোশ পরিধান করতে হবে, তো কেন মানে হোয়াই। অক্সিলারি ভার্ব নিব শুড, সাবজেক্ট হচ্ছে উই, তো উই থেকে হচ্ছে তোমার ইউ, বাকি অংশ থেকে ওয়ার মাস্ক, মুখোশ পরিধান কেন করতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে প্রশ্নটিতে রয়েছে আই শ্যাল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। প্রশ্ন দুভাবে করা যেতে পারে, তুমি আগামীকাল কোথায় যাবে, তো কোথায় দিয়ে প্রশ্ন করলে টু ঢাকা বাদ দিবা, আর যদি বলো যে কখন যাবে তখন টুমোরো বাদ দিবা। তো আমি কোনটা বাদ দেবো, আমি হোয়েন দিয়ে করছি, মানে কখন। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হবে কখন মানে হোয়েন, অক্সিলারি ভার্ব আসবে শ্যাল, কিন্তু শ্যালটাকে উইল বানিয়ে দেবো, বিকজ আইটা যেহেতু উই ইউ হয়ে যাবে। আমরা জানি যে ফার্স্ট পার্সন অর্থাৎ আই উই এর জন্য শ্যাল বসে, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের জন্য উইল বসে। তো এখানে রয়েছে আই শ্যাল গো টু ঢাকা, তাহলে বলতে হবে ওয়ের অক্সিলারি ভার্ব উইল, যেহেতু আমরা সাবজেক্ট নিচ্ছি আই থেকে ইউ হয়ে যাবে, এর জন্য আমি উইল কথাটা বসালাম শ্যাল থেকে, ঠিক আছে। তো হোয়েন উইল ইউ, বাকি অংশ থেকে গো টু ঢাকা। তাহলে পাঁচটি কাজ করতে হয়। প্রথমত ডব্লিউএস কোশ্চেন তোমার হোয়েন, অক্সিলারি উইল, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ গো টু ঢাকা, গো টু ঢাকা। 5 নম্বর কথা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমার 5ই হয়েছে, কার কয়টা হলো যদি পারো, যদি সম্ভব হয় একটু কমেন্টে জানিয়ে দাও যে কার কয়টা হলো, আর যদি না জানাতে চাও কোনো সমস্যা নেই। রুল নম্বর 4-এ চলে যাচ্ছে। রুল নম্বর 4-এর কথা হচ্ছে, দেখো আমরা রুল নম্বর 1-এ যেটা বলেছি যে বি ভার্ব থেকে আমরা বি ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করি, যদি হ্যাভ ভার্ব থেকে হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করি, যদি মোডাল থেকে মোডাল দিয়ে তৈরি করি। 1, 2, 3 নম্বর সূত্রে আমরা এমনটি পড়েছি, রাইট। এবার 4 নম্বর সূত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্যে। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যুক্ত বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি বলো তো, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 যেটা প্লাস অবজেক্ট, এই তো। তো এরকম যদি বাক্য থাকে তো সেক্ষেত্রে তোমার মূল ভার্বটা হচ্ছে V1। এই V1 যুক্ত বাক্য যেখানে অক্সিলারি ভার্ব নাই, তো সেই অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যকে আমাদেরকে মানে অক্সিলারি ভার্বহীন বাক্যকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত বাক্যকে আমাকে পরিবর্তন করতে হবে কি দিয়ে, মানে প্রশ্ন করতে হবে ডু ব্যবহার করে। তো এখন আমাদেরকে দেখতে হবে ভার্বটাকে, ভার্ব না দেখে আমরা আর পারবো না, ঠিক আছে। ভার্বটাকে বুঝতে হবে। যেমন দেখো দি চিলড্রেন লাইক সুইটস অনলি, বাচ্চারা শুধু মিষ্টি দি চিলড্রেন লাইক সুইটস মোস্ট, বাচ্চারা মিষ্টি খুব বেশি পছন্দ করে। এখানে লাইক কথাটা রয়েছে, তো এই লাইকটা হচ্ছে তোমার মূল ভার্ব। এই বাক্যের ভিতরে বি ভার্ব মানে আমি যার ওয়াজার নেই থাকলে আমি যার ওয়াজার দিয়ে করতাম, হ্যাভ ভার্ব নেই থাকলে হ্যাভ অ্যাসেট থাকলে হ্যাভ অ্যাসেট দিয়ে করতাম, মোডাল নেই অর্থাৎ ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল থাকলে আমরা সেই ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল দিয়ে করতাম, কিন্তু তার কিছুই নেই। আছে একটা লাইক মানে মেইন ভার্ব মানে V1, রাইট। তো V1 যদি থাকে মানে প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তোমাকে ডু ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিতে হবে। আচ্ছা, আগে প্রশ্ন করো যে বাচ্চারা কি বেশি পছন্দ করে, উত্তর হচ্ছে সুইট বেশি পছন্দ করে। তাহলে সুইট কথাটা বাদ দেবো। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোন হচ্ছে কি মানে হোয়াট। অক্সিলারি ভার্ব নেব হচ্ছে ডু, 3 নম্বর সাবজেক্ট নেব দ্য চিলড্রেন, 4 নম্বর ভার্ব নেব লাইক, 5 নম্বর আমাকে বাকি অংশ নিতে হবে। তো বাকি অংশ থাকে মোস্ট, সেই মোস্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরকম আরও একটি প্রশ্ন রয়েছে, আই নো ইউর এল্ডার ব্রাদার, আমি তোমার বড় ভাইকে চিনি। প্রশ্ন কাকে চিনি, কাকে চিনি বলতে হু। তাহলে এখানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হু, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি থেকে নো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন তো রয়েছে। এই হচ্ছে 5টি কাজ করতে হয়। এখন তোমরা আবারও সেই রুল নম্বর 3-র মতো রুল নম্বর 4-এ এসে তুমি পারছো কিনা তোমাকে নিজেকে যাচাই করার জন্য তোমাকে কিছু এক্সারসাইজ করতে হচ্ছে। আশা করি তুমি ভিডিওটি যথারীতি পজ দিয়ে তারপর নিজের চেষ্টা করবে, দেন তুমি আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে। আর যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে দেখে দেখে করে আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। আশা করি তোমরা এখন আমার সাথে মিলানোর জন্য রেডি রয়েছে। তো চলো আমরা মিলাই। প্রথমে বলছে গ্রিন ম্যাঙ্গোস অর্থাৎ কাঁচা আম টেস্ট সোর, কাঁচা আম টক লাগে। তো প্রশ্ন করো কাঁচা আম কেমন লাগে মানে হাউ। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে যদি প্রশ্ন করি প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হাউ। অক্সিলারি ভার্বটা আমাদের ভার্ব নিতে হবে, তার জন্য ভার্বটা হচ্ছে টেস্ট। তো টেস্ট হচ্ছে তোমার ভার্ব। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিলাম হাউ, অক্সিলারি ভার্ব ডু,
তারপরে মূল ভার্বটা হচ্ছে টেস্ট, যেহেতু টেস্ট হচ্ছে মূল ভার্ব তার জন্য আমাদের অক্সিলারি নিতে হচ্ছে ডু। তারপর সাবজেক্ট হচ্ছে তোমার গ্রিন ম্যাঙ্গোস, বাকি অংশ হচ্ছে টেস্ট, প্রশ্নবোধক চিহ্ন। উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি ফর ইস অনেস্টি, তার সততার জন্য। প্রশ্ন করো কেন তাকে সম্মান করি? তার সততার জন্য। তো প্রথমে কেন দিয়ে প্রশ্ন করে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন নাও, কেন মানে হোয়াই, অক্সিলারি ভার্ব নিতে হবে ডু, সাবজেক্ট হচ্ছে উই থেকে তোমার ইউ, বাকি অংশ রেসপেক্ট হিম। উই ওয়ার মাস্ক, আমরা মুখোশ পরিধান করি টু প্রিভেন্ট কোভিড-19কে প্রিভেন্ট করার উদ্দেশ্যে। প্রশ্ন করো কেন, কেন মানে হচ্ছে টু প্রিভেন্ট কোভিড-19। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন নাও 1 নম্বরে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াই, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব ডু, কেননা এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার, তার জন্য ডু, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, বাকি অংশ ওয়ার মার্কস, তুমি কেন মুখোশ পরিধান করো। 4 নম্বরের প্রশ্নতে রয়েছে দে প্লে ক্রিকেট ভেরি ওয়েল, তারা খুব ভালো ক্রিকেট খেলে। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কেমন খেলে তারা, উত্তরটা আসবে খুব ভালো খেলে। তো খুব ভালো খেলে এই কথাটা যদি আমরা বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হাউ, কিভাবে, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে দে, হাউ ডু দে, বাকি অংশ প্লে ক্রিকেট, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে 5 নম্বরে রয়েছে উই প্লান্ট ট্রিজ, আমরা বৃক্ষরোপণ করি টু গেট অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। তো টু গেট অক্সিজেন, এই টু গেট অক্সিজেনটা তোমার কেন দিয়ে প্রশ্ন করলে আমরা এটুকু পাই, তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে ওয়াই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন ওয়াই, অক্সিলারি ভার্ব আসবে ডু, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, বাকি অংশ প্লান্ট ট্রিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই 5টির মধ্যে 5টি হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশনস বইটি তুমি যদি সংগ্রহ করো, তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে। আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই। আমাদের বইটিতে 3টি পার্টে ভাগ করা হয়েছে। তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের 20 নম্বর, গ্রামার পার্টে হচ্ছে আমাদের 45 নম্বর এবং রাইটিং পার্টে 35 নম্বর। তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে, ন্যাচারালি আনকমনই আসে, তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে, সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাসেজ। তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারসের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে 15টি আনসিন কম্প্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য। তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে। গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে 12টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে, 9টি আসে। তো এই 12টি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করার সাজেশনস, এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি, সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে। যেমন ধরো ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন, সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে। বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে, কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না। তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, সূচিপত্রটা দেখা যাচ্ছে। এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে। ধরো প্রতিটি রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক, যেটা একটা পড়ে অনেকগুলো লেখা যায়, এমন মানসম্মত নিয়ম রয়েছে। সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে। তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি, আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে। এরপরে আমি তোমাদের 6টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি, শেষের দিকে তোমরা উত্তরটা পাবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও, অতি সত্বর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে 018438523661 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস শেষ করব। আবারও মনে করিয়ে দিতে চাই, তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো, তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। নিয়মিত
এই সাজেশনস বইটি মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।